আমার আল্লাহ 70,000 আলেমকে বানর বানিয়ে দিয়েছিল। আলেমরা বলেছিল আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলি মালিক ও মালিক আল্লাহ গো, ওরা তো তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো গো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন বানর বানাইছো? আল্লাহ কো তারা হুকুম লঙ্ঘন করেছে, ওই পাপে তাদেরকে বানর বানাইছি। তোমরা শুধু হুকুম পালন করছো, অন্যকে হুকুম পালনের কথা বলো নাই। নিজে শুধু নেক কাজ করেছো, অন্যকে নেক কাজের কথা বলো নাই। তখন বাবা ওই অপরাধের কারণে তাদেরকে আল্লাহ বানর বানিয়েছিল। কেন আল্লাহর হুকুম পালন করে নাই? আজ হুকুম লঙ্ঘন করে অভাব নাই। সুদ খাওয়া হারাম কিন্তু খাইতেছে, ঘুষ খাওয়া হারাম খাইতেছে, মিথ্যা বলা হারাম বলতেছে, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ দিতেছে, নাবির উপর নাবির নিচে কাপড় পরা কবিরা গুনাহ পড়তেছে। ওই মাকড়সা আছে, মাকড়সা ছিল মানুষ, এটা ছিল মহিলা, আপন স্বামীকে জাদু করেছিল বাবা। ওই মাকড়সা ছিল একজন মহিলা, তার আপন স্বামীকে জাদু করেছিল। জাদু করার কারণে আল্লাহ মাকড়সা বানাইছে। আজকে স্বামীর ক্ষতি করে এমন বিবির অভাব নাই, কিন্তু গজব নাজিল হয় না। দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, শাসন করেছেন, দিনে দাওয়াত নবী দিয়েছেন, নবী একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমাদের সমাজে সামান্য একটা দোকানদারি করে বাবা, সকালবেলা যদি বসে রাত ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা আর মিথ্যা বলতে থাকি। হ্যাঁ, মিথ্যা আর মিথ্যা বাবা, বিচার করে মিথ্যা সাক্ষী দিতেছে, মিথ্যা বিচার করতেছে, রাস্তা হাঁটতেছে, জিজ্ঞাসা করছে কোথায় আছে, মিথ্যা বলে দিছে, শুধু জীবনটা মিথ্যা রাস্তায় চালাইতেছে। আমি ওই নবীর উম্মত, যে নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ওই নবীর উম্মত একটা কথা, মিথ্যা কথা নবী বলেন। আল্লাহ আমাদের ইজ্জত বাড়াইছে, সম্মান বাড়াইয়া দিছে, ইজ্জত সম্মান আল্লাহ আমাদের বাড়াই দিছে নবীর উম্মত হওয়ার কারণে। নবীর উম্মত হওয়ার কারণে লাইলাতুল কদর দিয়ে আমাদের সম্মান বাড়াইছে, আল্লাহ জুমার দিন দিয়ে আমাদের ইজ্জত বাড়াই দিছে বাবা। আমার আল্লাহ আমাদেরকে 30 পারা কোরআন দিয়ে ইজ্জত বাড়াই দিছে, আমাদের সম্মান এশারের নামাজ দিয়ে আমার আল্লাহ বাড়াই দিছে। এশারের নামাজ দিও আল্লাহ আমাদের সম্মান। এক এক নবী এক এক ওয়াক্ত নামাজ পড়েছেন, একত্রে কোন নবী নামাজ পড়েন নাই বাবা। ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী, আদম নবী ফজরের নামাজ পড়েছিলেন। আদম নবীর যখন দোয়া কবুল হয়েছিল, তওবা যখন কবুল হয়েছিল, সময় ছিল ফজরের সময়, উনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ খুশি হইয়া ওই 2 রাকাত নামাজকে ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছে। ফজরের 2 রাকাত। বাবা দিলারে আমার, ইব্রাহিম নবী যেদিন আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, সময় ছিল জোহরের সময়, উনি শুকরিয়া তাম 4 রাকাত নামাজ পড়েছিলেন, 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ এই জন্য জোহরের 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছে। হযরত নূহ নবীর নৌকা যেদিন বাবা জমিনে লেগেছিল, বন্যার পানি যেদিন শুকিয়ে গিয়েছিল, জমিনে যেদিন লেগেছিল, ওই সময় ছিল আসরের সময়, উনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ এই জন্য আসরের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। হযরত দাউদ নবী আসরের পরে কান্না শুরু করে দিয়েছে। কানতে কানতে মুনাজাত করতে করতে মাগরিবের সময় খোঁজ খবরই এসে গেল, খবর এসে গেল, দাউদ তোমার মুনাজাত কবুল করেছি। এমনি দাউদ নবী 4 রাকাত নিয়ত করে নামাজে দাঁড়ায় গেলেন।
4 রাকাত নামাজ পড়বেন, দাঁড়ায় গেলেন। উনি কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়াইছেন। 3 রাকাত যখন শেষ করলেন, দ্বিতীয় সেজদা শেষ করে 4র্থ রাকাতের জন্য যখন দাঁড়াবেন, উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ বলেন, আমার দাউদ 4 রাকাত পড়তে পারে নাই, 3 রাকাতই দাউদ বেহুশ হয়ে পড়ে গেছে। এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছি। আল্লাহ ডেকে বলেন, হাবিব, এশারের নামাজ কোন নবী পড়ে নাই গো হাবিব। আমি আল্লাহ আপনার উম্মতের শান বাড়ানোর জন্য এশারের নামাজকে উপহার দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের শান বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য এশারের নামাজকে আল্লাহ উপহার দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, ওলি আল্লাহর শানে অনেকেই কথা বলেছেন, রসুলের শানও বলেছেন। বাবাজি, আমি রসুলের শানে বলবো আর আমলের কিছু কথা বলবো, ভালো করে কানটা শুনে নাও। আল্লাহর ওলির দরবারে আসা হয় জীবন পরিবর্তন করার জন্য। যে জীবন সেই জীবন রাখার জন্য নয়, ওই জীবন আল্লাহ রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য। আল্লাহ রাস্তায় বিলীন করার জন্যই মানুষ ওলি আল্লাহর দরবারে আসি, জিয়ারত করে, বরকত নেই, ফজিলত হাসিল করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গানি, খেয়াল করেন ভালো করিয়া মুমিন, নবীর শান মান আল্লাহ কত বাড়াই দিছে জানেননি? আল্লাহ হাবিব, আমি আল্লাহ যত জায়গায় আছি তত জায়গায় আপনাকে রেখেছি। আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আমি আল্লাহর নাম কালেমা আছে, আপনার নাম কালেমায় রাখছি বাবা। 312 জন রাসূল আছে, আমার নবী সহ 313 অথবা 315 জন রাসূল। কোন রাসূলের কালেমায় রাসূলুল্লাহ নাই, একমাত্র আমাদের নবীর কালেমায় আল্লাহ দিয়েছে রাসূলুল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান মান বাড়াই দিছে। আল্লাহ কো হাবিব, আমি আল্লাহর নাম কালেমা আছে, আপনার নাম কালেমা রেখেছি। আমি আল্লাহ আজানে আছি, আপনাকে আজানে রাখছি। আমি আল্লাহ একামতে আছি, আপনাকে একামতে রেখেছি গো হাবিব। আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আপনাকে রাখছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ আছি এশার নামাজে, আপনাকে রেখেছি এশার নামাজে। ওগো হাবিব, আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। আমি আল্লাহ আছি আরশে আজিমে, আপনাকে দাওয়াত করে নিয়েছি আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন না? হয়রান হয়ে গেছেন নাকি বলতে বলতে? যদি বলছি লেবুরি রস নাই, কয়জন আর রস দিবে? এই পর্যন্ত 10 জন চিপছে। আপনার কি এরকম হয়ে গেছেন নাকি? মানুষ তো বেশি না, রাস্তাঘাটে অভাব নাই, মানুষ ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘোরাইতেছে, কিন্তু ওয়াজ নসিহতে বসে না। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেলা বসছে, মানুষ মেলায় ঘোরাইতেছে। আফসোস করবা একদিন যারা এরকম ভাবে দ্বীনি মজলিস জানিয়া যেদিকে মনে চায় সেদিকে ঘোরাও, ইবলিসের ধোঁকায় পড়ে পড়ে রে। কিয়ামতের দিন তোমরা যখন ধরা পড়ে যাবা, তখন আল্লাহর আদালতে মামলা দিবা ইবলিসের বিপক্ষে। আমার আল্লাহ ইবলিসকে জাহান্নামের মেইন গেটের আগুনের শিকার উপর দাঁড় করায় দিবে। তখন আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করবে, তাদেরকে নাকি তুমি জাহান্নামী বানাই দিছো ধোঁকা দিয়ে? ইবলিস বলবে, আল্লাহ তুমি তাদেরকে খাওয়াইছো, তোমার কথা শুনে নাই, আমি খাওয়াই নাই, আমার পিছ ছাড়ে নাই। কথা হয় না? নাউজুবিল্লাহ বলেন না? খাওয়ায় নাই, আমার পিছ ছাড়ে নাই, আমি তাকে পালি নাই, কিন্তু তুমি খাওয়াইছো, বাঁচাইছো, কিন্তু তোমার কথা শুনে নাই। আল্লাহ বলবেন, আরে বান্দা বান্দি, তোরা কি সত্যি ইবলিসের ধোঁকায় পড়ে
আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে বান্দা বান্দি মাথা নত করে ফেলবে, আল্লাহকে সবটিকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বাবাজি, আল্লাহ বলেন হাবিব, এই জমিন বানাইছি আমি, উদ্বোধন করি নাই। আমি আল্লাহ উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই। একটা ব্রিজ যখন হয়, কালভার্ট যখন হয়, উদ্বোধনের আগে বাবা উন্মুক্ত করা হয় না। যেদিন উদ্বোধন হয় সেদিন উন্মুক্ত করে দেওয়া হয়, সবাই যেতে পারে বাবা। যেদিন উদ্বোধন হয়ে যায়, আল্লাহকে পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। মানুষ মাসাল্লা বানাই নাই, জমিনটাকে পবিত্র করে নাই। আমার হাবিব রহমতের নবী যেদিন নূরের কদম মোবারক লেগেছে, তামাম দুনিয়াটাকে উদ্বোধন করে আমি আল্লাহ নামাজের বিছানা বানাই দিছি। আল্লাহ কি বলে যে আমি তামাম পৃথিবীটাকে উদ্বোধন করে নামাজের বিছানা বানাই দিছি। আমাদের পীর সাহেবের আদেশ হলো, যারা খাওয়া দাওয়া শেষ করেছেন তারা মাহফিলে প্রবেশ করতেন। হুজুরের আদেশ রক্ষা করে, দেখেন কি করবেন, হুজুরে আদেশ করেছেন প্রবেশ করেন। বন্ধনে আমার বাবাজি, আগের নবীগণ দু জায়গা নামাজ পড়তে পারতেন। এক জায়গা হলো তাদের ঘর হুজরা, আর একটা হলো মসজিদ। দুই জায়গা ব্যতীত কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। উম্মত এক জায়গায় পড়তে হতো, শুধু মসজিদে। আর আল্লাহর নবীর নূরের কদম যেদিন লেগেছে, তামাম পৃথিবী আল্লাহ মসজিদ বানাইছে। উম্মত যেখানে খুশি, নামাজের সময় হয়ে গেছে, বিছানা বিছায়া নামাজ আদায় করবে। এটা আমার নবীর কদমের কারণে মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে আল্লাহ এই দুনিয়া উদ্বোধন করছে। আল্লাহ বলেন, মেরাজ রজনীতে আমি দাওয়াত করে প্রথম আসমান উদ্বোধন করেছি, দ্বিতীয় আসমান উদ্বোধন করেছি, তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ আসমান উদ্বোধন করেছি, পঞ্চম আসমান উদ্বোধন করেছি, ষষ্ঠ আসমান উদ্বোধন করেছি, সপ্তম আসমান উদ্বোধন করেছি। আল্লাহকে আরশে আজিমে আনিয়া হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমটা উদ্বোধন করছি। আরো জোরে বলি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ যত জায়গায় রব, নবী তত জায়গায় রহমত। আরো জোরে বলি, এই আয়াতের তাফসীরে লেখছে বাবা, নবী শুধু মুমিনের জন্য রহমত নয়, কাফেরের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন না। শুধু মুমিনের জন্য রহমত নয়, গুনাহগারের জন্য, নাফরমানের জন্য নবী রহমত। হাসরের ময়দানে নবী বাবা কাফের বেঈমানের জন্য রহমত, নবীগণের জন্য রহমত, সব নবীর জন্য রহমত। আমার নবী স্বয়ং আল্লাহর জন্য রহমত। আরো জোরে বলি না, আল্লাহর জন্য রহমত। কিভাবে নবী রহমত বাবা? আগের যুগে আসমান থেকে গজব নাজিল হতো, গজব ডাইরেক্ট পানিশমেন্ট আসতো, গজব নাজিল হতো। উম্মত যখন পাপ করত, আসমান থেকে গজব নাজিল হয়ে যেত। নবী যখন দাওয়াত দিলেন, বেঈমানেরা বলল, মুহাম্মদ যদি তোমার ধর্ম সত্য হয়, কোরআন সত্য হয়, বলো আসমান থেকে গজব নাজিল করার জন্য। আল্লাহর নবী বললেন, ও মালিক, আল্লাহ তারা বলতেছি কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে গজব নাজিল করে দাও। আল্লাহ কো হাবিব, আমি পূর্বে গজব নাজিল করেছি গো, পূর্বে গজব নাজিল করেছি, কিন্তু এখন গজব দিব না। এখন আপনি রহমতের নবী আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, এই জন্য আমি গজব দিব না গো। তাফসীরের কিতাবের মধ্যে 13টা আলামতের কথা বলেছে বাবা। পাপ করেছে, সাথে সাথে পানিশমেন্ট। আজকে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাপ করার পরে গজব আসে না। 1 নম্বর বাবা, ওই যে হাতি আছে, হাতি, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? অহংকারী, টাকাওয়ালা ছিল, লাওয়াত কর্মকাণ্ড করত, পুরুষ যে পাপাচার করে ওই পাপ সে করত। আমার আল্লাহ পাপ করার কারণে গুসা করিয়া তাকে হাতি বানায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না, হাতি বানাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বেচারা ছেলে হইছে, আরেক বেটা শুনে কয় ইন্না লিল্লাহ। বাপ মরছে কি কয় আলহামদুলিল্লাহ, না কি বলেন? বাবা বললে ইন্না লিল্লাহ, ছেলে হইলে
বহুদিন আগের কথা বাবা, লোক যাবে বাজারে গরু কিনবে, বন্ধুর সাথে দেখা। কো বন্ধু কোথায় যাও? কো বাজারে গরু কিনবো। কো বলো না ইনশাল্লাহ। কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে? বাজারে গিয়েছে, চুরে পকেট মেরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো নি? কয় ইনশাল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। আপনার এখন ইনশাল্লাহ করে লাভ হইব? ইনশাল্লাহ বলে লাভ হবে? জায়গা মতো বলতে হবে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলি। বন্ধনে আমার, এইরকম পাপাচার আমাদের দেশের মানুষ করে, আল্লাহ গজব দেয় না কেন জানোনি? আমার নবী রহমত হিসাবে এখনো আছে, এই জন্য আল্লাহ গজব নাজিল করে নারী। এ বাবাজি, ওই যে বানর ছিল মানুষ। দাউদ নবীর যুগে বাবা আইন করে দিয়েছিলেন, সারা সপ্তাহ মাছ ধরতে পারবা, শনিবার দিন মাছ ধরতে পারবা না। শনিবার দিন মাছ খেলা করতো বাবা, খেলতে খেলতে নদীর কিনারে পারে উঠে যেত, শুকনা জায়গায় উঠে যেত। কিন্তু উম্মতেরা মানে নাই, তারা মাছ ধরে ফেলেছিল। আল্লাহ গুসা করিয়া তারা এই গুনার কাজ, আল্লাহর আদেশ না পালন করার কারণে তাদেরকে বানর বানায় দিছে। শুধু তাদেরকে বানর বানায় নাই, 70,000 আলেমকেও সেদিন আল্লাহ বানর বানাইছিল রে। কয় হাজার? ওই দিন আমার আল্লাহ 70,000 আলেমকে বানর বানিয়ে দিয়েছিল। আলেমরা বলেছিল আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলি মালিক ও মালিক। আল্লাহ গো, ওরা তো তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো গো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন বানর বানাইছো? আল্লাহ কই তারা হুকুম লঙ্ঘন করেছে, ওই পাপে তাদেরকে বানর বানাইছি। তোমরা শুধু হুকুম পালন করছো, অন্যকে হুকুম পালনের কথা বলো নাই। নিজে শুধু নেক কাজ করেছো, অন্যকে নেক কাজের কথা বলো নাই। নিজে শুধু অন্যায় থেকে বাঁচছো, এড়িয়ে চলেছো, অন্যকে অন্যায় কাজ থেকে বাধা দেও নাই। তোমরা শুধু নিজেই নেক কাজ করেছো, অন্যকে নেক কাজের কথা বলে নাই। এই জন্য বলি আল্লাহরা দেশ থেকে দেশান্তর হয়, এক দেশ থেকে আরেক দেশে যায়, এক স্থান থেকে আরেক স্থানে যায়, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ওলি বানানোর জন্য, নিজ জান্নাতে যেতে চায়। আল্লাহর বান্দাও যেন, নবীন উম্মত যেন জান্নাতে যায়, সেটা তারা করতে চায়। এই জন্য ওলিরা চেষ্টা করে, সাধনা করে, মেহনত করে। জোরে বলি সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গণারে, অপ্রাণের সুন্নি জনতা, তখন বাবা ওই অপরাধের কারণে তাদেরকে আল্লাহ বানর বানিয়েছিল। কেন আল্লাহর হুকুম পালন করে নাই? আজ হুকুম লঙ্ঘন করে অভাব নাই। সুদ খাওয়া হারাম কিন্তু খাইতেছে, ঘুষ খাওয়া হারাম খাইতেছে, মিথ্যা বলা হারাম বলতেছে, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ দিতেছে, নাবির উপর, নাবির নিচে কাপড় পরা কবিরা গুনাহ পড়তেছে, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ পড়তেছে, আঁটুর নিচে বাবা উপরে কাপড় পরা কবিরা গুনাহ করতেছে, দাড়ি কাটা কবিরা গুনাহ, এই গুনাহ করতেছে বাবা। এরকম ভাবে পাপাচার, অন্যায়, অত্যাচার করতেছে মানুষ। আসমান থেকে গজব আসে না। আল্লাহ কয় আমার নবী রহমত আছে, এই জন্য আমি গজব নাজিল করি নারী। ওই মাকড়সা আছে, মাকড়সা ছিল মানুষ, এটা ছিল মহিলা, আপন স্বামীকে জাদু করেছিল বাবা। ওই মাকড়সা ছিল একজন মহিলা, তার আপন স্বামীকে জাদু করেছিল। জাদু করার কারণে আল্লাহ মাকড়সা বানাইছে। আজকে স্বামীর ক্ষতি করে এমন বিবির অভাব নাই, কিন্তু গজব নাজিল হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে প্রাণের বাবাদীপ, ওই যে বিচ্ছু আছে, এটা আগের নবীদের যুগে যে গজব আসতো, ওই আগের নবীর যুগের কথা বলতেছি। বিচ্ছু ছিল মানুষ, বিচ্ছু ছিল মানুষ। কেমন মানুষ ছিল বাবা? এটা বিচ্ছু এক জায়গার কথা আর এক জায়গায় লাগাতো, দুই বন্ধুর মধ্যে পাটল সৃষ্টি করত, ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইতো, মার ছেলের মধ্যে ঝগড়া লাগাইতো, ভাই ভাই ঝগড়া লাগাই দিত। এইরকম ভাবে এইরকম শয়তানি করত। এই ঝগড়া লাগানোর কারণে আমার আল্লাহ গুসা করিয়া তাকে বিচ্ছু বানাইছে। এখন আমাদের সমাজের এরকম যারা করে মানুষ কয় হে যে বিচ্ছু, বাবারে কয় কিনা, জোরে কয়,
ওই বিচ্ছু হয়েছে এখান থেকে তালাতালি করার কারণে। আমার প্রাণের বাবাজি, ওই যে ঘুই সাপ আছে, ঘুই সাপ, ওই ঘুই সাপ ছিল মানুষ। বাবাজি আরবের বাগানের মধ্যে মরুভূমির রাস্তার মধ্যে দাঁড়াইয়া ডাকাতি করতো। মানুষ যখন যেত ডাকাতি করত, আমার আল্লাহ গুসা করিয়া ডাকাতি তারা করার কারণে, অপরাধের কারণে ঘুই সাপ বানাই দিছি। আবাবিল পাখি আছে, ওই পাখিও ছিল মানুষ। আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করার কারণে আল্লাহ তাদেরকে পাখি বানাই দিছে। এরকম 13টা আলামত আছে বাবা। ওই রকম ভাবে পাপ করেছে, সাথে সাথে আল্লাহ পানিশমেন্ট দিছে, জানোয়ার বানাই দিছে অন্যায় পাপাচার করার কারণে। মুশরিকেরা বলে, ও নবী, ওগো মুহাম্মদ, তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্য হয়ে থাকো, আসমান থেকে বলো তোমার প্রভুকে পাথর বর্ষণ করার জন্য। আল্লাহ বলেন, হাবিব, ওগো মায়ের নবী, আপনি রহমতের নবী আছেন, আমি আল্লাহ সেখানে রহমত আছি, গজব তো আমি আল্লাহর জন্য শুভ হবে না। আল্লাহু আকবার না। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া, জোরে বলে, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার ভিখারি। আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, আল্লাহ নবী রহমতের নবী, যেই নবীর দরবারে যে গিয়েছে, ইমানের চোখে যারা নবীকে গ্রহণ করেছে, দেখেছে বাবা, তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। নবীর দরবারে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশীয় লোক নিয়ে নবীর দরবারে হাজির হইলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা পরিচয় কি? উনি বললেন, আমরা মুমিন। নাম কি? ওরা কি? মুমিন। নাম হলো আলকামা বিন হারিস। বললেন, আমরা মুমিন। নবী বললেন, তোমরা যে মুমিন, তোমাদের পরিচয় কি? বড় মজার কথা, সুন্দরভাবে শুনে নেন, কানটা খুলে শুনে নেন। বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমরা হলাম মুমিন। আল্লাহু আকবার বলেন না। ভাববেন না আব্দুল মুমিন বলেছে, বলেছে আমরা ইমানদার, আমরা ইমানদার গো নবী, মুমিন ইমানদার। নবী কয়, বাবা আলকামা বিন হারিস, তুমি যে মুমিন ইমানদার, কিছু কেমনে তুমি ইমানের দাবিদার হয়েছো? কোন কারণে তুমি ইমানদার? কিছু পরিচয় বলো, কি কি বিশ্বাসের দ্বারা তুমি হয়েছো ইমানদার? তোমার পরিচয় বলো, কোন কোন ভালো কাজের দ্বারা, বিশ্বাসের দ্বারা তুমি মুমিন হয়েছো। আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ের নবী, আমাদের 15টা অভ্যাস আছে গো নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে। এই অভ্যাসের কারণে আমরা মুমিন দাবি করি। 5টা হলো আমাদের ঈমান, 5টা হলো আমাদের আমল, 5টা হলো আমাদের বংশীয় নীতি, 5টা হলো আমরা ঈমান রাখি,
পাঁচটা আমরা আমল করি, পাঁচটা আমাদের বংশীয় নীতি। এই হলো মূল 15টা। আমরা বিশ্বাস করি এই 15টা আমাদের কোয়ালিটি, গুণ আছে। এই গুণের কারণে আমরা মুমিন দাবি করি। মারহাবা বলে না বুঝুননি? বন্ধুরে আমার, নবী বললেন 5 বিষয় ঈমান এনেছো। বলো রে বাবা। আলকামা বিন হারিস ওনার বংশীয় কিছু লোক নিয়ে গেছেন, তারা দাঁড়িয়ে আছে, বলতেছেন হুজুর 5টা বিষয় ঈমান এনেছি। আমরা 5টা বিষয় ঈমান রাখি। আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি, নবী রাসূলদের প্রতি আমরা ঈমান রাখি। এই 5টা বিষয় আমরা ঈমান রাখি। সুবহানাল্লাহ বলেন না? তারপরে বলে নবী আর 5টা বিষয় আমরা আমল করি গো নবীজি। 1 নম্বর, আমরা বারবার কালেমা জপি, কালেমার জিকির করি, কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাম কত জানোনি? মুসা নবী যখন বেঈমানের কাছ থেকে মুক্তি পেয়ে ওই পার গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, ও মালিক, ও আল্লাহ, ও মালিক, আমাকে একটা জিকির শিখিয়ে দাও, যে জিকির করলি তুমি মালিক খুশি হয়ে যাবা, এমন একটা জিকির আমাকে শিখিয়ে দাও। আল্লাহকে মুসা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী কইটা পুরান জিকির, আল্লাহ নতুন একটা জিকির শিখিয়ে দাও। আল্লাহকে মুসা আমার ওই জিকির যদি এক পাল্লায় তোলা হয়, তাম দুনিয়াটা আরেক পাল্লায় তুললে আমার ওই জিকিরের ওজন বেশি হয়ে যাবে। আরো জোরে বলি। তারা বলল, আলকামা বিন হারিস বলল, নবীজি আমরা কালেমার জিকির বেশি বেশি করে করি, এই জন্য ওলি আল্লাহরা বুজুর্গানে দিন এই জিকির বেশি বেশি করে তালিম দেন, তরবিয়ত দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, আয় হায় বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব, আয় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলকামা বিন হারিস বলেন, নবীজি কালেমার জিকির বেশি আমল করি। 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা রোজা রাখি, 4 নম্বর আমরা যাকাত দিই সম্বল থাকলে, 5 নম্বর টাকা থাকলে আমরা হজ করি। এটা হলো আমাদের 5টা আমল। এরপরে নবীজি আমাদের 5টা বংশীয় স্বভাব আছে গো নবীজি, আমাদের 5টা বংশীয় স্বভাব আছে। ও মায়ের নবী, ওই বংশীয় স্বভাবগুলা আমাদের প্রত্যেকটা মানুষ গ্রহণ করে, পালন করে। এই বংশীয় স্বভাব আমাদের। 1 নম্বর, নবীজি আমরা যে সময় বেশি সুখে থাকি, সম্পদ যখন বেশি থাকে, পেট ভরে যখন খাই, মালিকের শুকুর বেশি বেশি আদায় করি। আরো জোরে বলি, আমরা যখন সুখে থাকি, খাবার থাকি, পেট ভরে যখন খাই, মালিকের শুকুর বেশি বেশি করে আদায় করি। 2 নম্বর, বাড়িতে যখন অভাব থাকে, খিদা থাকে, খাবার থাকে না, তখন আমরা সবুর করি, সবুর করি। আজকে সবুরের বড় অভাব, ধৈর্যের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে আসিও সবুর নাই,
ঘোরাঘুরি করতেছে, ঘোরাইতেছে। বাবাজি সবুর থাকতে হবে, সবুর থাকতে হবে, সবুর থাকতে হবে। আলকামা বিন হারিস বলে নবীজি 2 নম্বর আমাদের বংশীয় স্বভাব হলো যখন বাড়িতে অভাব থাকে তখন আমরা সবুর থাকি, ধৈর্য ধরি, আমরা নাশুকুর করি না, শুকরিয়া আদায় করি, আমরা শুকরিয়া আদায় করি। 3 নম্বর আমরা 3 নম্বর নবীজি আমরা শত্রুর বিপক্ষে জমে লড়ি, একত্রে লড়ি। আমাদের কেউ যদি শত্রু থাকে গোষ্ঠীর সবাই ঐক্যবদ্ধ তার বিপক্ষে লড়ি, এক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লড়ি না, ঐক্যবদ্ধ হয়ে লড়ি, শত্রুর বিপক্ষে লড়ি। 4 নম্বর ও মায়ের নবী 4 নম্বর আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায়, আলকামা বিন হারিস বলে নবীজি আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায় তোমরা হাসি করি না, ঠাট্টা করি না, তাকে জাপটা দিয়ে ধরি না, তখন তাকে হেল্প সাহায্য করার জন্য এগিয়ে যাই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায় তখন তাকে সাহায্য করি। তার বাড়িতে আগুন লাগছে আমরা নিভাইতে যাই, তার বাবা মা মরে গেছে সান্ত্বনা দিতে যাই, তার অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা সান্ত্বনা দেই, তার রোগগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাকে গিয়ে হেল্প সাহায্য করি। আমাদের শত্রু যখন বিপদে পড়ে গো নবীজি আমাদের বংশের স্বভাব হলো আমরা তখন তাদেরকে সাহায্য করি। 5 নম্বর আলকামা বিন হারিস বলে নবীজি আমাদের বংশীয় স্বভাব যেই হালে আল্লাহ যেই সময় রাখে মালিকের শুকরিয়া আদায় করি। আরো জোরে বলি আল্লাহ নবী বলেন, আলকামা বিন হারিস বলে নবীজি এই 15টা অভ্যাসের কারণে আমরা কি মুমিন হতে পেরেছি? আল্লাহু আকবার বলেন না। নবী বললেন বাবা ও আলকামা বিন হারিস নিশ্চিত তোমরা মুমিন। আরো জোরে বলি নবী বললেন বাবা আলকামা বিন হারিস রে আমি নবী 5টা উপদেশ তোমাদেরকে দিই গ্রহণ করবানি। বলে ইয়া রাসূলুল্লাহ উপদেশ নেওয়ার জন্য হাজিরা দিয়েছি নূরের নবীর কদম মোবারকে, নূরের নবীর কদম মোবারকে হাজিরা দিয়েছি, উপদেশ দেন গো নবী। আল্লাহ নবী বলেন এ বাবা আলকামা বিন হারিস তোমাকে তোমার বংশের লোকদেরকে বলতেছি শুনে নাও, ভালো করে শুনে নাও। যেটা খাইতে পারবা না সেটা তোমরা জমাইবা না, যেটা খাইতে পারবা না সেটা তোমরা জমাইবা না। আমাদের দেশের মানুষ না খাইতে পারে বাবা, জমাইতে জমাইতে জীবন শেষ। কথা হয় না, জোরে বলেন না। জমাবে জমাবে, চাকরি করেছে ঘুষ খেয়ে 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 কোটি টাকার মালিক হয়ে যাবে, যেন সম্পদ এমন বেশি করবে বাবা 3 পুরুষ 14 পুরুষ পর্যন্ত খেতে পারে। কথা না, নিজে খেতে পারে না, মরার সময় সাদা কাফন পরে কবরে যেতে হয়, খেতে পারে না। দিনের নবী বলেন বাবা আলকামা বিন হারিস যেটা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না, যেখানে খাইতে পারবা সেখানে তোমরা জমাইবা। 2 নম্বর যেখানে খাইতে পারবা সেখানে তোমরা জমাইবা। কোথায় জমাইবা? আখিরাতের ব্যাংকে জমাইবা। দুনিয়ার কোটি টাকা জমাইলে খেতে পারবা না, আখিরাতের ব্যাংকে জমাইলে তোমরা খেতে পারবা। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন যেটা খেতে পারবা না সেটা জমাইবা না, যেখানে খাইতে পারবা সেখানে তোমরা জমাইবা। তারপরে 3 নম্বর নবী বলেন বাবা আলকামা বিন হারিস ভালো করে শুনে নাও, যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে তোমরা বাসা বাঁধবা না, যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে তোমরা থাকতে পারবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা। এই জন্য বাবা শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিন থেকে বাবা বাংলার জমিন আসছেন, বড় বিল্ডিং বানান নাই। কথা বলেন ঠিক কিনা? আর ইমানের দাওয়াত দিয়েছেন, যে ইমান দাওয়াত গ্রহণ করলে বাবা কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, জান্নাতে লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা বড় বড় বিল্ডিং বানায় যায় না, তারা সবচেয়ে দামি সম্পদ ইমানের সম্পদ দিয়েছে আল্লাহ। 1 বার নয় 2 বার নয়, ইমানদারকে 79 বার কোরআনে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন আরে বাবা আলকামা বিন হারিস 3 নম্বর যেখানে তোমরা
থাকবা না, এখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা তোমরা সেখানে বাসা বাড়ি বানাবা। 5 নম্বর বাবা আলকামা বিন হারিস যেখানে থাকবা সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখবা। 5 নম্বর বলতেছেন যেখানে থাকবা আল্লাহর ভয় অন্তরে রাখবা। একটু চিল্লা জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন? যেটা খেতে পারবা না সেটা জমাবা। আমরা এখন জমায় কতক্ষণ ঠিক কিনা? প্রাণীর মধ্যে সব কোন প্রাণী খাবার জমায় না, কাক খাবার জমায়। কথা হয় না? কাক বলে বাড়ি উঠানে যখন মহিলারা দান দেয় বসে বসে মনে কর মহিলা কি আগামীকাল দিবে নাকি, কিছু জমায় ফেলে একটু মুখে নিয়ে জমায় রাখে। কোথায় রাখবে? এক জায়গায় চালের উপর রাখবে, রাখার সময় চক্ষু মুজে রাখে কেউ যেন না দেখে। নিজের চোখ নিজে মুজে রাখিয়া শেষে নিজের খাবার নিজে খুঁজে খায়, পায় না। মানুষ বলে না খাওয়ায় মনে করে রাখছে রে, এই জন্য এটা রয়ে গেছে। কথা কয় না? বাবাজি রানে আমার, এটা এমন পেট বাবা যে পেট সারা জীবন শেষ হবে, পেটের খাবার শেষ হবে না। শেষ হইব? আমি বলি আমাদের পেট হলো 2 ছিদ্রিওয়ালা সালা। কথা হয় না? দুনিয়ার সালার তালা আছে বাবা, আমার সালার তালা নাই। এমন দারুণ সালা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। কথা হয় না? বাবাজি এমন দারুণ সালা মানে না তালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি, বিকালে বড়ি সকালে খালি। জীবন শেষ, তারপর খুব আরো খাইতো আরো খাইতো, শেষ নাই বাবা, খাবারের শেষ নাই। অনুরোধ করে বলি আল্লাহর নবীর উপদেশগুলা তোমরা পালন করবা, জীবনে বাস্তবায়ন করবা, সফলতা এসে যাবে। আল্লাহর ওলির দরবারে আসতো, ওলি আল্লাহর দরবারে আসলে বাবা হয়তো যদি তওবা করতে পারো উসিলা নিয়ে, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে না? আরে প্রাণের বাবা দিনানি, এই জন্য আল্লাহ নবী যে উপদেশ দিয়েছেন উপদেশগুলা পালন করবা। নবী রহমতের নবী, নবী আজও রহমতের নবী, রওজা মুবারক থেকে রহমত দিতেছে, উম্মত পাইতেছে, উম্মতের জন্য কান্না করতেছে, নবী কাঁদতেছে। রহমত সেখান থেকে আমাদের কাছে আসে বলে আমরা এখনো দুনিয়া আছি। এখন কার যুগ বাবা? আমার নবীর যুগ। অনেকে বলে নবীর যুগে এটা ছিল, এখন যেটা আছে নবীর যুগে ছিল না। ওকে বলবা এখন কার যুগ বাবা? উত্তরে বলবা এখনো আমার নবীর যুগ। কথা কন ঠিক কিনা? আরে এইখান তো এখনো আমার নবীর যুগ। নবী উলামায়ে কেরাম ওলি আল্লাহদেরকে দায়িত্ব দিয়েছেন প্রতিনিধি হিসাবে। আলেম ওলামারা ওলি আল্লাহরা বুজুর্গানে দিনটা দায়িত্ব পালন করে আমার নবীর যুগের দায়িত্ব নবীর উম্মতরা আদায় করতেছে। নবী রহমতের নবী, কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত। আগে বাবা পাপ করলে ডাইরেক্ট পানিশমেন্ট আনতো, কিন্তু এখন কাফের উপর গজব আসে না। কাফেররা পাপ করতেছে আযাব আসে না, মুমিনরা পাপ করতেছে আযাব আসে না। এই দুনিয়া সবার জন্য আমার নবী হলে রহমত। কিয়ামতের দিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে বাবা, মাথার উপরে যখন সূর্য এসে যাবে, তাপ যখন এসে যাবে, কাফের বেঈমানরা তো জাহান্নামে যাবে। আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত কেউ বাবা জাহান্নামে যেতে পারবে না, জান্নাত তত খোলা হবে না। হাসরের মাঠে ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যাবে। নবী সুপারিশের পরে যারা জান্নাতি জান্নাতে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে যাবে। ঠিক দুনিয়ার সব কাফেররা বলবে আল্লাহ জানি গো ওই আদালতের বিচারে আমরা জাহান্নামী হয়ে যাব, আর জান্নাত তো দিবা না। তবে হাসরের মাঠ আমরা শুইতে পারতেছি না, হাসরের মাঠ আমরা শুইতে পারতেছি না। ওই হাসরের ভয়ঙ্কর ভয়াবহ থেকে বাঁচবে আমার নূরের নবীর সুপারিশের দ্বারা। নবী যখন সুপারিশ করবে তখন যারা জান্নাতি জান্নাতে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে যাবে। সেদিন আমার নবীর কারণে কাফেরদের আবদার পূরণ করে হাসরের মাঠ থেকে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। আর তাফসীরের কিতাবের মধ্যে বলেছে নবী আল্লাহর জন্য রহমত। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ সেদিন ভয়ঙ্কর হয়ে যাবেন, কাহার হয়ে যাবেন।
হাসরের মাঠ তর করে কাঁপবে, সব নবী রাসূলগণ কাঁপবেন বাবা, ভয়ঙ্কর অবস্থা হবে, আর কেউ কথা বলার সাহস পাবে না। সেদিন আমার নূরের নবী আল্লাহর দিকে যখন তাকাবেন, আল্লাহ যখন আমার নূরের নবীর দিকে তাকাবেন, আমার নবী এত রহমতের নবী, আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। আরো জোরে বলি, সেদিন আল্লাহর রাগ গুসা শেষ হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে আসছো, জান্নাতি হয়ে বাড়ি যাও, গুনাহ নিয়ে বাড়ি যাও না বাবা। যারা এখনো এদিক সেদিক আছো, এই জান্নাতের বাগানে বসে পড়ো। দুনিয়ার সাধারণ মাহফিলের চেয়ে এই মাহফিলের গুরুত্ব বেশি। ওলি আল্লাহর স্মরণে, ওলি আল্লাহর দরবারের মাহফিল বাবা। ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে না, নিয়ত করে বের হইছে, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, আমার আল্লাহ জান্নাতি বানাই দিছে। আপনারা তো আসছেন, উপস্থিত হয়েছেন, আমার বিশ্বাস আপনাদেরকে আল্লাহ জান্নাতি বানায় বাড়ি ফিরাবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা আমার? মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আসছে। এক ব্যক্তি 99 খুন করেছে। এক ব্যক্তির কাছে যায় বলে, ভাই আমি 99 পাপ করেছি, কিভাবে আমার পাপের ক্ষমা হবে? মেহেরবানি করে আমার একটা ক্ষমার ব্যবস্থা করাও। তখন ওই লোকটা বলল, 99টা পাপ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মনে মনে বলতেছে, আল্লাহ যদি ক্ষমা করবে না, বাকি রাখে লাভ নাই, মিল করে ফেলি। ওই লোকটাকে হত্যা করে আরেকজন মারিয়ে 100 মিল করেছে। আরো কিছুদিন পরে ভয় এসেছে বাবা, জাহান্নামের ভয়, কবরের ভয় শুনলো, কিভাবে ক্ষমা করতে, ক্ষমা নিতে পারি? 99 খুন করার পরে আর একটা ভালো মানুষকে আমি খুন করেছি, বড় অন্যায় করেছি, কিভাবে পাপ থেকে মুক্তি পাবো? সে চলে গেল আরেকজন ব্যক্তির কাছে, যা বলল, আমি এইভাবে পাপ করেছি, কিভাবে আমার ক্ষমা হবে? উনি বলেন, ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, ওলির বাড়ি যাও, পাপের ক্ষমার ব্যবস্থা হতে পারে। সুবহানাল্লাহ কইনা? আপনারা কি ভয় করেন নাকি? সুবহানাল্লাহ কইলে ভয় হয়? জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই 100 খুনের খুনি রওনা করেছে আল্লাহর ওলির বাড়ির দিকে বাবা। কিছুক্ষণ যাওয়ার পরে ব্যথা শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর ওলির বাড়ির দিকে। তার চেহারা আর সিনা দিয়ে শুয়ে গেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে তার চেহারা আর সিনা দিয়ে শুয়ে গেছে। মালাকুল মউত আসিয়া তার রূহটা কবজ করে ফেলছে, কবজ করে ফেলছে। জাহান্নামের ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা আসছে, টানাটানি শুরু করছে। একদল বলে জান্নাতি, আর একদল বলে জাহান্নামী। একদল বলেন, এই লোক তো আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছি, তার গুনাহ মাফ হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, 100 খুনি আর কত পাপ করেছে, সে জাহান্নামে, ওলির দরবারে যেতে পারে নাই। দুই ফেরেশতা তর্কাতর্কি শুরু করে দিছে। আল্লাহ কো, থামো রে, থামো থামো, তোমরা আমি স্কেল দিব, তোমরা মাপ দিবা, দেখবা আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে না তার বাড়ির কাছাকাছি আসছে। স্কেল দিয়া মাপ দিয়া ফেরেশতা কো, আল্লাহ তোমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে। আরো জোরে বলি। মূলত বাবা ওই লোক তার বাড়ির কাছাকাছি ছিল, আল্লাহ কুদরতি ভাবে ওলির বাড়ির কাছাকাছি লাশ নিয়ে গেছে। আল্লাহ কয়, ফেরেশতারা ঝগড়া করিও না, আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে রে, তার 100 গুণের গুনাহ মাফ করে দিয়েছি। জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ তার ক্ষমা করে দিছি। আরো জোরে বলি। আরে ওলি আল্লাহর দরবারে নিয়ত শুদ্ধ করে যখন বের হয়ে গেছে, যাওয়ার আগে ক্ষমা হয়ে গেছে, উসিলা নিয়ে দোয়া করবা, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহর ওলির দরগায় আসছি গো মালিক, ওলির উসিলায় আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ বলেন না? উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে বাবা, জায়েজ আছে, উসিলা নিয়ে জায়েজ আছে বাবা। সহিহ বুখারী তো হাদিস এসেছে, অন্যান্য কিতাবে অনেক কিতাবে হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, তারা উসিলা নিয়ে দোয়া করেছিল। 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। তারা পাহাড়ে উঠিয়া একটা গুহার ভিতর ঢুকে পড়ে, একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ করে দেয়। 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। 3 বন্ধু কি গুহার ভিতর আটকা পড়ে যায়। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু
জীবনে অনেক অন্যায় করেছি রে, দেখ জীবনে কোনো ভালো কাজ করছো নি, ওই ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো রে, ও তো আমার আল্লাহ এর উসিলায় মুক্তি দিতে পারে। এক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ ছিলাম গো আল্লাহ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা ছাগল রেখে বাড়ি ফিরতাম, বিকালবেলা ছাগল রেখে বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, আমি দুধ দহন করে আমার মা বাবাকে প্রথম খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। একদিন বাড়ি যাইতে দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, যাওয়ার আগেই দেখি আমার মা বাবা শুয়ে গেছে, ঘুমায় পড়েছে। আমি দুধ দহন করে দেখলাম আমার মা বাবা ঘুমায় গেছে, কিন্তু মা বাবাকে না খাওয়াইলে আমি কাউকে খাওয়াই না। সারা রাত আমার সন্তানরা খাবার খাবার বলে, খাবার খেবে বলে কান্না করেছে, আমি খাবার দেই নাই। সকাল যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে উঠলো, সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইলাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইলাম, তারপরে আমি আমার বিবি খাইলাম। আল্লাহ গো, ওই রকম একটা ভালো কাজ তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আরো জোরে বলি। আল্লাহ বলেন, ফিরিস্তানা, রে ফিরিস্তানা, যাও যাও যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায়া দাও। আল্লাহু আকবার বলেন না। আমার প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, আমার প্রাণের মাওলা রে, কোথায় বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। আল্লাহরে কোথায় পাইবা? এরকম ওলি আল্লাহর দরবারে আসছে, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়, খুশি করা যায়, রাজি করা যায়। মারহাবা বলেন না। আমার প্রাণের দুস্থ বুজুর্গ, খেয়াল করেন, ভালো করে খেয়াল করো বাবাজি। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ আমার বাড়িতে একটা লোক কাজ করতো গো আল্লাহ, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সে সারাদিন কাজ করার পরে বিকালবেলা কমনি আমার পাওনাটা আমাকে বুঝাইয়া দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল তাকে দিয়ে দিলাম, পারাক বুঝবেন আগের মুরব্বীরা, মাপিয়া ঝুঁকিয়া দিয়ে দিলাম। সে নেওয়ার পরে বলতেছে, মনিব আমার এখন দরকার নাই, তোমার কাছে আমানত রাখলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আমার কাছে আল্লাহ বহুদিন সে আমানত রাখছে, তার মাল সে নিতেছে না। দেখলাম তার 1 পারাক চাল নষ্ট হয়ে যাবে, বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে বান্দা, শেখ আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল রেখেছিলাম, আমার মাল আমাকে ফিরে দাও। তখন আমি বললাম, যাও গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। তখন ওই লোক বলে, আল্লাহর বান্দা আমার সাথে ঠাট্টা কেন করো, মস্কারি কেন করো রে, আমি গরু কেন নিব, আমি 1 পারাক চাল তোমার কাছে পাই। কয় না না, এটি তোমার মাল, তোমার চাল বিক্রি করে আমি ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে গরু কিনছি, গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানাইছি, গরু রাখছি, এটা সব তোমার মাল, তোমার আমানত, তুমি নিয়ে যাও। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি 1 পারাক চাল দেয়া তাকে বিদায় দিতে পারতাম, কিন্তু গোটা আমানতদারি দিয়ে তাকে বিদায় দিয়েছি। ও মালিক, এর উসিলায় আমাকে গুহার থেকে মুক্তি দাও। আল্লাহ কয়, ফিরিস্তা যাও, বাকি পাথরের 2 ভাগের 1 অংশ সরায়া দাও। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন, আমার বোনকে আমি পছন্দ করতাম, চাচাতো বোনকে
আমার একদিন আমার এই চাচাতো বোন আমার কাছে 100 টাকা ধার নেওয়ার জন্য এসেছিল, 100 টাকা ধার নেওয়ার জন্য। আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম, বেবিচারের শর্তে 100 টাকা রাজি হলাম। আমার বোনের এত প্রয়োজন, রাজি হয়ে যখন অন্ধকার ঘরের মধ্যে গেলাম, আমার বোন বলে বাইরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেই ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছো, পৃথিবীর মা দেখে না, বাবা দেখে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখতেছে। এই জিনার গুনাহ নিয়ে ময়দানে মাহশরে আদালতে নবীর সামনে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবা? আল্লাহকে ভয় করো। ওগো আল্লাহ, ইচ্ছা করলে আমি সেদিন আমার এই চাচাতো বোনের সাথে জিনা করতে পারতাম। ওই দিন তোমার ভয় আমাকে জিনার থেকে ফিরাইছিল আল্লাহ, আমি সেদিন জিনা করে নাই, টাস করে তোমার ভয় আমাকে সেখান থেকে দূর করেছিল। ও মালিক, এর উসিলায় আমাকে গুহার থেকে মুক্তি দাও। আল্লাহকে ফিরিস্তা যাও যাও, পাথরের বাকি অংশ সরায়া তিন বন্ধুকে হাতে ধরিয়া গুহা থেকে উঠায় দাও। আর ধরে বলি বাবাজি, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা যায়, তারা দোয়া করেছি। এরকম আরো অনেক হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহর ওলির দরবারে আসা ভালো কাজ, তাদের পথ মুখ হলো পছন্দের মুখ, আল্লাহর পছন্দের মুখ। ওলি যারা হয়ে যায়, আল্লাহকে তাদের মুখ আমার কুদরতি মুখ হয়ে যায়, তাদের পা আমার কুদরতি পা হয়ে যায়, তাদের হাত আমার কুদরতি হাত হয়ে যায়। আর তারা ইন্তেকালের সময় আজরাইল রূহ কবজ করতে পারে না, হাত দিয়েও পারে না, মুখ দিয়েও পারে না, কান দিয়েও পারে না, পা দিয়েও পারে না। পা ডেকে বলে মালাকুল মউত, না না, এই পায়ের পাওয়ার বেড়ে গেছে, ওই পা দিয়ে তুমি রূহ কবজ করতে পারবা না। ওই পা আল্লাহর কুদরতি পা হয়ে গেছে, হাত দিয়ে কবজ করতে পারবা না, হাত কুদরতি হাত হয়ে গেছে, হাতের পাওয়ার বেড়ে গেছে। কান দিয়ে কবজ করতে পারবা না, কানের পাওয়ার বেড়ে গেছে, এই কান আল্লাহর জন্য দিয়ে দিছে, কান দিয়া কবজ করতে পারবা না, মুখ দিয়া পারবা না, মুখ সর্বক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলের শান মান আর জিকির মুরাকাবা মুশাহাদা করেছি, সত্যের বাণী দিয়েছি, মুখ দিয়া পারবা না। আর জেল ব্যর্থ হইয়া আল্লাহর কাছে কো, আল্লাহ কোন দিকে তোমার বান্দার রূহ কবজ করতে পারে না। আল্লাহ কো, আমার বান্দার এইগুলা সব পাওয়ার বেড়ে গেছে, যা যা আমি আল্লাহর নাম ইসমে জাতের নামটা তার চেহারার সামনে ধর, আমার বান্দা আমার নামের সাথে বিলীন হয়ে যায়। আর জোরসে বলি প্রাণের বাবাজি, এই জন্য খেয়াল করেন ভালো করিয়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন না, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। কোন বেয়াদব জান্নাতে জায়গা হবে না, জায়গা হয় নাই, জায়গা হবে না। যত আদবদার হয়েছে, যারা আদব যত বেশি রাখছে, তারা ওলি আল্লাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওলি আল্লাহ হয়ে গেছে। যারা আদব রক্ষা করেছে, আল্লাহকে বেয়াদবের জায়গা আমার জান্নাতে হবে না। আপনি আউযুবিল্লাহর তাফসীর লেখছে, শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে। কয় লক্ষ বছর? 9 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু আল্লাহ যখন পরীক্ষা নিছে, ধরা খাইছে ঈমান নাই। কথা হয় না? আল্লাহর পরীক্ষার সময় ধরা খাইছে কি? ঈমান নাই। নামাজ পড়ছে ঠিক, ইবাদত করছে, নসিহত করছে, 9 লক্ষ বছর করেছে, কিন্তু পরীক্ষায় ধরা খাইছে ঈমান নাই। আমাদের দেশে অনেকে, অনেক বুজুর্গ মানুষ সময় আসলে ধরা খায়, ঈমান নাই। কথা হয় না? আছে কি না? সময় আসলে বোঝা যায় ঈমান নাই। চালান তুই এটা দুইশো পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা 55 বাজে 55 বাজে করুন না 12টা 12:30 কয়টায় চট্টগ্রাম। আর জোরে সুরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য আদব রাখবেন। আমরা হলাম সুন্নি, সুন্নিদের চেয়ে আদব বলাই দুনিয়া আর নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা বাবা চরমপন্থীও না, নরমপন্থীও না, আমরা মধ্যমপন্থী। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মলি সাপ মলি বাস না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, এই জন্য যতদিন বেঁচে যাবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে থাকবা, ওলি আল্লাহর কদমে থাকবা, আদবের সাথে থাকবা, ওলি আল্লাহর হুকুমের ওপর হুকুম দিবা না, মাথা নত করে মেনে নিবা। আদব যদি তাকে আউলিয়া হবা, বেয়াদব হলে দেউলিয়া হয়ে যাবা। দেউলিয়া বাবা জায়গা নাই, পরিণামে জাহান্নাম। একটু চিল্লায়া জবান খুলে বলি না আউযুবিল্লাহ। আদব রাখতে হবে, বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? বাবাজিরা আমার, তারা কাদের বংশধর? আল্লাহর আলী সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর। কথা বলেন ঠিক কিনা? যিনি কার সেনাপতি? তিনি হলেন বাবা শাহজালালের সেনাপতি। শাহজালালের সেনাপতি। যে শাহজালাল যেই দিকে তার মুখ থেকে নাক থেকে বাতাস বের হয়ে গেছে, ওই বাতাস যাদের দেহে রাখছে তারাও ইমানদার হয়ে গেছে। আর জোরে বলি, তারা ইমানদার হয়ে গেছে। বলি আল্লাহর পাওয়ার আছে বাবা। এই জন্য অনুরোধ করে বলি, বলি আল্লাহদের কদমে থাকবা, নবীর আদব রাখবা, নবীকে জীবনের চেয়ে বেশি বেশি ভালোবাসবারে, জীবন দিয়ে দিবা। নবীর সাথে বেয়াদবি করবা না রে। কথা বলতে সাবধানে বলবা বাবা, মস্কারি করিও না। নবীর সাথে মস্কারি করলে ঈমান চলে যাবে। ওলি আল্লাহর সাথে মস্কারি করে, বেয়াদবি করে, নবীর শানে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? এরকম খেয়ানত করবেন না, বেয়াদবি করবেন না। বেয়াদবির জায়গা কোন জায়গায় হয় না। ওলি আল্লাহর দরবারে আসছি, জিয়ারত করব। কি করব? জিয়ারত করেন না? যেরকম করেন কিনা? জিয়ারত করবেন। জিয়ারত করা দরকার আছে কিনা?